চোখের সামনে এমন অপরূপ দৃশ্যকে দেখে একটা গল্প অবলীলায় বেঁধে গেল মনের মধ্যে। মনে করে নিলাম এই বিশালাকার পাথরের সিঁড়ি উঠে চলেছে কোনো এক তিব্বতী রাজার দরবারে, আর এই সিঙ্কোনা গাছেদের দল যেন মাথা নুয়ে ঝুঁকে পড়ছে আমাদের স্বাগত জানাতে। আমরা এঁকে বেঁকে চলেছি সেই তিব্বতী রাজার ডাক পেয়ে। পাহাড়ি ঝিঝিদের কোরাসে এক আবছা নেশা নেমে আসে দু চোখে, ঘুম চলে আসে। মনে হয় চোখ বুঝতেই পৌঁছে যাব সেই রাজার দেশে। তারই মধ্যে বৃষ্টির ফোঁটারা আমাদের নিয়ে যেন চুপি চুপি কথা বলছে। ঘন কুয়াশার মতো মেঘের চাদর, আর সেই চাদরের পেছনে গাছেদের সিলুয়েট। ওক, ইউক্যালিপটাস, সিঙ্কোনা আর সাইপ্রাসদের পূর্বপুরুষেরা যেন দ্বার রক্ষীদের মতো পাহারা দিচ্ছে মাঝে মাঝে বিছিয়ে থাকা এই চা বাগানগুলোকে। পাহাড়কে এ যেন এক অন্যভাবে চেনা। মন মুগ্ধ করা এই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হয়ে ভগবানকে হাজার বার ধন্যবাদ দিতে ইচ্ছে করে তার এই প্রতিটি সৃষ্টির জন্যে। ঋতুস ট্রাভেলগে আমাদের সিটং সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যেখানে আজকে আমরা সিটংকে চিনে নেব একটু অন্যভাবে, অন্য মেজাজে। চলুন তবে যাওয়া যাক। টাটা। হ্যাঁ, এখানে আসার পর থেকে আমাদের এই কোনটা মিলিপিড কোনটা সেন্টিপিড এই নিয়েই আমাদের চলছে। কি বড়। হ্যাঁ চলো হাঁটি। এই রাস্তা একটা ছবি তুলো। ওকে, আমরা এটা করব। আমি তো ভিডিওতে আসতে পারছি না। এই चलो चलते रहो चलते रहो, चलती का नाम गाड़ी। এখানে অনেকগুলো আছে এরকম। হ্যাঁ, এগুলো দেখে we don't want to hurt them. Yes. Yes. এই যে এখানে একটা আছে। এই যে এখানে একটা। এখন বর্ষাকালে এই রকম পোকামাকড় এখানে প্রচুর, আমাদের ইনফ্যাক্ট রুমেও প্রচুর পোকামাকড়, মথ, এই জিনিসগুলো আসছে একটুখানি, বিকজ কিছু করার নেই, এখানে ওয়েদারটাই এরকম, আর এখানে গাছপালা অনেক বেশি, সেটার জন্য। বাট এনিওয়ে আমাদের ভালো লাগছে। কেমন লাগছে তৃণাদি? খুব সুন্দর হাঁটতে বেরিয়ে। অনেক দিন ধরে নয়, যেদিন থেকে আসলাম সেদিন থেকে ইচ্ছা ছিল হ্যাঁ যে একবার হেঁটে হেঁটে পাহাড়ি রাস্তা দিয়ে নামবো, উঠবো। হ্যাঁ, তো সেটা এখন করে বেশ ভালো লাগছে। ইয়েস, লাভ সিটং। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা। এই যে তারা হিমালয়ান রিট্রিট বলে লেখা আছে, এটাই আমাদের স্টে।
পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি, বেশ ভালোই হেভি রেইনি হয়েছে এখানে, এবং বৃষ্টি একটু আগেই হয়েছে। এখানে রাস্তার বেন্ডটা দেখো তুমি, কি করলাম, এই যে রাস্তার বেন্ড। যাই হোক, একটু আগে বৃষ্টি হলো হেভি, এবং আচ্ছা ঠিক আছে আমি এই দিকটায় চলে যাই, জানি না এই দিকটায় আসবে কিনা, ঠিক আছে। রাস্তাটা এরকম ঘুরে 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 নামছে, এই ওই রাস্তাটা থেকে আমরা হেঁটে এলাম, ওখান থেকে এই নামছি আমরা, এইটাই নামবো। এইখানে একটা সুন্দর হেয়ার পিন বেন্ড হয়ে আর কি রাস্তাটা আসছে, দেখাই, এই যে। চলো হাঁটতে থাকো, দারুণ লাগছে। আরে এখানে এসে এরকম একটুখানি বেরোলেই ভাল লাগে, এরকম রুমের মধ্যে থাকলে সবসময় ভাল লাগে না। এখানে মনে হয় আমরা বসে গেলেও আমরা নেমে যেতে পারবো, জাস্ট বসে 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 নেমে যাবো। এতটাই বেশি মানে ডাউন এটা। ওকে, এই সবাই ছড়াও। আরে এইদিকে তাকা, এইদিকে তাকিয়ে, ওইদিকে। এই আসছে, হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্টলি ফাইন, হচ্ছে লাইক এ ওয়াও। উড়ি বাবা, হ্যালো, ইয়েস, চলো আবার এগোই। সৃজনীকে পুরো একদম মানে ফুল পাহাড়ি লাগছে, একদম ইয়েস, ফুল পাহাড়ি লাগছে সৃজনীকে, দেখো তুমি একবার। একদম আসলে কি হবে, হ্যাঁ একদম ম্যাচ, হ্যাঁ ম্যাচ করে গেছে। কি একটা ভিডিও করে দে, নিজে না থাকলে বসাই যেত। একটা ভিডিও করে দে।
এই দিকটা একটা মনাস্ট্রি আছে, তো আমরা জাস্ট এখান থেকে নেমে এই রাস্তাটা দিয়ে নামলাম। এখানে একটা সরু রাস্তা দেখছি, তো জাস্ট যাই না যে কোথায় যাচ্ছে, এখানে একটুখানি ইচ্ছে হলো যে যাই, সেদিকেই যাচ্ছি। চলো যাই একটু আস্তে আস্তে আমরা। এই রাস্তাটা পাথুরে, অদ্ভুত সুন্দর রাস্তাটা, মেঠো পথ, একদম গ্রাম বাংলার মতো। সুন্দর ঝাউ গাছ এগুলো দেখ। ও আছে। যে কটা আমাদের বাড়ির ইয়ে এসছে তার প্রত্যেকটাতে রেড কালারের চাল, তো ওদের মানে এটাই স্পেশালিটি এর, মানে শিটং এর ল্যান্ডস্কেপের ছবিতেই রেড চালওয়ালা ঘরগুলোই হচ্ছে ওটার। আচ্ছা, মানে এটা কি অন্য কোথাও দেখা যায় না? মানে দেখা যায় হয়তো, বাট এদের ম্যাক্সিমাম ইয়েগুলোই হচ্ছে রেড ওয়ালা। আমাদের হোটেলটাতেও ইনফ্যাক্ট এরকম এখন আবার মেঘে ঢেকে গেছে। রেড কালারেরই। মানে শিটংকে যদি তুমি ওপর থেকে দেখো তাহলে দেখবে ওদের ম্যাক্সিমাম মানে ইয়েগুলোর স্ট্রাকচারটা হচ্ছে এরকমই কুড়ে ঘর টাইপের, স্ল্যান্টিং আর রেড কালারের। হ্যাঁ স্ল্যান্টিং তো হবে কারণ ওখানে বেশি বৃষ্টি হ্যাঁ হয় না। এটা তো পাহাড়ি অঞ্চলে হবেই, কিন্তু রেড কালারের আর কি, সেটাই বলি। এই রাস্তাটা ধরে গেলেই মনাস্ট্রি, যেটা আমাদের হোটেল থেকেও উপর থেকেও আমরা ভিউ পাই, যেটা আমি সকালবেলাও বলছিলাম যে এখানে একটা মনাস্ট্রি আছে। রাস্তাটা একদম ছবির মতো, হাঁটতেও ভালো লাগছে। এখানে গাছগাছালি এত, মানে এই গাছগুলো আমরা শহর কলকাতায় তো দেখা তো মানে প্রশ্নই আসে না। তাছাড়া পাহাড়ি এলাকার গাছ যে ভ্যারাইটি, সেটাও অন্য কোথাও নেই। বুদ্ধিস্ট মনাস্ট্রিটায় আমরা এসে পৌঁছেছি হাঁটতে হাঁটতে। অদ্ভুত একটা মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি, ঠান্ডা একটা বাতাস, আর তার মধ্যে এত গাছপালা, এত কিছু, তার মধ্যে পাহাড়ের কোলে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট মনাস্ট্রি। ভীষণ সুন্দর, এক কথায় ভীষণ সুন্দর, আর কিছু বলার নেই। এইসব জায়গার কোনো ডেসক্রিপশন হয় না। আপার সিটংয়ের থাম গ্রামের কাছে পাহাড়ের একটি ছোট্ট ঢালে অবস্থিত মানা মনেস্ট্রি বা সিটং মনেস্ট্রি, যার ভালো নাম তার লোঙ্গো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। মাটি এবং বাঁশের দ্বারা নির্মিত 350 বছর পুরনো এই মনেস্ট্রিটি সিটংয়ের এক হিডেন জেম। এর দূরত্ব লাত মহলদিরাম সড়ক থেকে বিচ্ছিন্ন একটি পাথুরে রাস্তার উপর দিয়ে হেঁটে প্রায় 100 মিটার। মনেস্ট্রিটি সিটংয়ের এক অন্যতম ঐতিহাসিক নিদর্শন।
এই মনেস্ট্রির দ্বারমুখের কিছু দূরে রয়েছে কিছু স্তূপ বা চর্টেন, যা হল টিবেটান বুদ্ধিস্ট মনুমেন্ট। মনেস্ট্রির চূড়া থেকে চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ পতাকা, লাল, নীল, সাদা, হলুদ, সবুজের সংমিশ্রণে। এই মনেস্ট্রির দেখভালের দায়িত্বে আছেন এক লেপচা বুদ্ধিস্ট লামা, যার নাম পাশান লামা। আবার বৃষ্টি শুরু। ছাতা খুলে এবার আস্তে আস্তে হাঁটবো আমরা হোটেলের দিকে। আর কোথাও বিশেষ যাওয়ার নেই। নাও চলো। এই আমাদের ছাতার ছবি তোল, আমরা ছাতায় করে যাচ্ছি। এই তো ছাতার ভিডিও হচ্ছে, ছাতার ভিডিও হচ্ছে, ছাতার ভেতরে আছো তোমরা। ছাতাটা খোলো, ছাতা নিয়ে এসছো কিসের জন্য? শুধুমাত্র সুপর্ণার 512টা ছবি হবে, যেটার মধ্যে থেকে আমি হয়তো ম্যাক্সিমাম 10খানা আপলোড করব, 12টা আপলোড করব, বাকি 500টা পড়ে থাকবে। বৃষ্টি শুরু হয়ে গেল আবার। ছাতাটা খুলতেই হলো, বৃষ্টি হচ্ছে, ড্রিজল মতো হচ্ছে আর কি। খুবই মৃদু বৃষ্টি, কিন্তু মানে বেশিক্ষণ থাকলে ভিজে যাবো আর কি। আর এদের ফটো সেশন তো থামছেই না, এই যে এখনো চলছে ফটো সেশন ছাতা নিয়ে। এবারে এক সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমরা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম হোমস্টে। বিকেল হবার অপেক্ষা। চা, তেলে ভাজার বন্দোবস্ত হয়ে গেল সন্ধে নামা মাত্রই। 6 বন্ধু মিলে চায়ে চুমুক দিতে দিতে আড্ডায় যেই না মন দিলাম, সূর্য ডুবে যাওয়াতে অমনি সিটং যেন আমাদের কাছে এক অন্য রূপে ধরা দিল। কালো পর্দার গায়ে যেন কেউ হঠাৎ জোনাকির মেলা লাগিয়ে দিয়েছে। ঝলমলে আলোয় সেজে উঠেছে দূরের কালো পাহাড়, আর বাইরেটা তখন কোনো এক তৈলচিত্র শিল্পীর শান্ত, স্তব্ধ, কিয়ারোস্কুরো পেইন্টিং। সিটং সিরিজের এই 3য় ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের ভিডিওতে থাকবে অন্য কোনো এক অভিজ্ঞতার গল্প। ততক্ষণ অবধি বিদায়।